নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 7-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার 228 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন 2023। স্কুলের নাম রামাকৃষ্ণা মিশন বিদ্যাভবন, এইচএস মেদিনীপুর। প্রথম আছে টাইম 1 ঘন্টা 45 মিনিট, ফুল মার্কস 50। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে জিরাম ক্লাবকা জিরাম রচিত আঙ্কেল পোজার হ্যাংস এ পিকচার নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নাম্বার করে 8 নাম্বার। শুরু করছি ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ দ্য ফার্স্ট ব্লো? প্রথম আঘাতের ফলাফল কি হয়েছিল? গল্প শোনো। আঙ্কেল পোজার অনেক কষ্টে হাতুড়িটা খুঁজে পেয়েছিলেন এবং এমন জোরে প্রথম আঘাত করলে যে তার বুড়ো আঙুলটা থেঁতলে গেল এবং তিনি হাতুড়িটা ফেলে দিলেন এবং নিচে যারা দাঁড়িয়েছিল তাদের একজনের পায়ের বুড়ো আঙুলেতে হাতুড়িটা পড়ে গেল। ওকে, তাহলে তোমরা যদি টেক্সট থেকে দেখে দেখে লিখতে চাও, তোমরা প্রত্যেকে 228 পেজ বের করো এবং প্যাসেজটার যেটুকু অংশ দেওয়া আছে তার শেষ প্যারাতে শেষ লাইনে বলা আছে অ্যান্ড হুইথ দ্য ফার্স্ট ব্লো, ওই লাইনটা সুন্দর করে দেখে দেখে লিখে দাও, আনসার হয়ে যাবে। আমি সেটাই করেছি। দেখো, হুইথ দ্য ফার্স্ট ব্লো, প্রথম আঘাতে আঙ্কেল পোজার ম্যাশড হিজ থাম, আঙ্কেল পোজা তার বুড়ো আঙুলটা থেঁতলে দিল, অ্যান্ড ড্রপ দ্য হ্যামার হুইথ এ ওয়েল, এবং চিৎকার করে তার হাতুড়িটা ফেলে দিল অন সামবডিজ ডো, কারোর বুড়ো আঙুলের উপরে। ওকে, নেক্সট নাম্বার 2। হোয়াট উড বি ফাউন্ড অ্যাট লাস্ট? অবশেষে কি খুঁজে পাওয়া গিয়েছিল? অ্যান্ড হোয়াট উড হ্যাভ বিন লস্ট বাই দ্য টাইম, আর সেই সময়ের মধ্যে কি হারিয়ে ফেললেন? কি খুঁজে পাওয়া যাচ্ছে, আবার কি হারিয়ে ফেলছেন? দেখো, প্যাসেজটা শুরু হচ্ছে যে লাইন দিয়ে, সেই লাইনটা পুরোটা লিখে দেবে আনসার। খুঁজে পেয়ে গেছিল হাতুড়িটা এবং হারিয়ে ফেলেছিলেন দেওয়ালেতে যে ফুটো করার জন্য যে মার্কটা তিনি করেছিলেন, সেই মার্কটা তিনি হারিয়ে ফেলেছিলেন। ওকে ওকে, আনসার দেখে নাও। অ্যাট লাস্ট দে উড ফাইন্ড দ্য হ্যামার ফর আঙ্কেল পোজার, অবশেষে তারা আঙ্কেল পোজারের জন্য হাতুড়িটা খুঁজে বের করলো। অ্যান্ড দেন, এবং তারপরে হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক, তারপরে তিনি চিহ্নটা হারিয়ে ফেললেন দ্যাট হি হ্যাড মেড অন দ্য ওয়াল, যেটা তিনি দেওয়ালে করেছিলেন। হোয়ার দ্য নেল ওয়াজ টু গোইন, যেখানে পেরেকটা গাঁথার কথা ছিল, সেই পেরেকটা গাঁথার জন্য একটা ফুটকি দেওয়া হয়েছিল, সেই ফুটকির ওপর পেরেকটা গাঁথা হবে, সেই চিহ্নটা ভোলা বলছি আঙ্কেল পোজার হারিয়ে ফেললেন। ওকে, নেক্সট নাম্বার 3। হোয়াই উড পোজার কল দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কোম্পানিজ অল ফুলস? কেন কাকা পোজার বর্ণনাকারী এবং তার বিভিন্ন রকম সঙ্গী সাথীদেরকে বলেছিল তোমরা সব বোকা? কেন কেন বলেছিল জানো তো? গল্পটা শোনো। আঙ্কেল পোজার দেওয়ালেতে পেরেকটা গাঁথবে বলে আগে থেকে একটা পয়েন্ট বা চিহ্ন করে রেখেছিল, কিন্তু তিনি ওই চিহ্নটা হারিয়ে ফেলেছিলেন। এরপরে যে সমস্ত আমাদের বর্ণনাকারীর সাথে যে সমস্ত লোকজনগুলো ছিলেন বা ছেলেপুলেগুলো ছিল, তারা প্রত্যেকে টেবিলের ওপর উঠে উঠে ওই চিহ্নটা দেখেছিল এবং প্রত্যেকজন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে চিহ্নটা খুঁজে পেয়েছিল। তাই জন্য আমাদের আঙ্কেল পোজা তাদেরকে বলছে তোমরা সব বোকা, তোমরা সব গাধা। দেখো, এত গল্পটা হাসির না। পোজার উড কল দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কোম্পানিজ, এটা কোশ্চেনটা প্রথমে সাজিয়েছি। পোজার উড কল দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কোম্পানিজ অল ফুলস বিকজ, কারণ দে উড ইচ ডিসকভার দ্য মার্ক অন দ্য ওয়াল ইন এ ডিফারেন্ট প্লেস, বিভিন্ন জায়গায় তারা দেওয়ালের ওপর বিভিন্ন চিহ্ন খুঁজে পেয়েছিল, তাই তারা বলেছিল তোমরা সব বোকা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4। হোয়াই ডিড দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কম্প্যানিয়ন্স গেট আপ অন দ্য চেয়ার?
বর্ণনাকারী এবং তার সঙ্গীরা কেন চেয়ারে উঠলেন? কেন কেন চেয়ারে উঠলেন জানো তো? ভোলা দাদু দেওয়ালে যে চিহ্নটা করেছিল সেই চিহ্নটা খোঁজার জন্য প্রত্যেকে চেয়ারের উপর উঠেছিল। তাহলে কোশ্চেন সাজিয়ে লিখছি। প্রথমে দ্য ন্যারেটর থেকে সাজাবো, দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কম্প্যানিয়ন্স। এই গেটটা গট হয়ে যাবে, কেন জানো তো? কারণ ডিড আছে, ডিড থাকলে মেন ভার্বটা পাস্ট টেন্স হয়ে যাবে। গট আপ অন দ্য চেয়ার বিকজ, কারণ। দেখো, দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কম্প্যানিয়ন্স গট আপ অন দ্য চেয়ার টু ফাইন্ড আউট দ্য মার্ক। সেই চিহ্নটা খুঁজে পেতে হি হ্যাড মেড অন দ্য ওয়াল, তিনি যেটা দেওয়ালে তৈরি করেছেন, হোয়ার দ্য নেল ওয়াজ টু গোয়িং, যেখানে পেরেকটা গাঁথার কথা ছিল। ওকে, নেক্সট এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 into 4 = 4। বন্ধুরা, তো এখানে 4টে ট্রু ফলস আছে। 4টে ট্রু ফলস, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। 4টি আছে 1 নাম্বার করে 4 নাম্বার। ওকে, ফার্স্ট নাম্বার 1, দ্য রাইটার জেরম কে জেরম ওয়াজ দ্য নেফিউ অফ পোজার। আমাদের লেখক জেরম কে জেরম পোজার কাকার ভাইপো ছিল। এটা ট্রু হবে আর লিখতে হবে টি। কোশ্চেন 2, দ্য পিয়ানো ফেল অন দ্য ন্যারেটর স্টো। কথকের পায়ের আঙুলে পিয়ানো ভেঙে পড়লো, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 3, উইথ দ্য ফার্স্ট ব্লো দ্য নেল ওয়েন্ট রাইট ইন্টু দ্য ওয়াল। প্রথম আঘাতেই পেরেকটা গাঁথা হয়ে গেছিল না, তার বুড়ো আঙুলটা থেত্ত করে ফেলেছিল, তাই এটা ফলস হবে আর লিখতে হবে এফ। নেক্সট নাম্বার 4, দ্য অনলি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মেনশনড ইন দ্য প্যাসেজ ইজ ফ্লুট। যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কথা প্যাসেজে উল্লেখ আছে সেটা হচ্ছে বাঁশি, মোটেই না পিয়ানো, তাই ফলস হবে আর লিখতে হবে এফ। এরপর আছে সিয়ের দাগ। ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ দ্যাট মিনস হোলার। একটা শব্দ খুঁজে বার করতে হচ্ছে যার মিনিং হচ্ছে হোলার, এর জন্য আছে 2 নম্বর। হোলার মানে চিৎকার করা, তার মানে হবে দ্য ওয়ার্ড ইজ ইয়েল। ওয়ার্ড কোনটা? ওয়ার্ড ইয়েল মিনস হোলার। ইয়েল মানে চিৎকার করা, হোলার মানে চিৎকার করা। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর, সহজ, ভীষণ ইন্টারেস্টিং একটা আনসিন আছে। তো পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা দেখে নাও। দ্য ভিলেজার্স অফ মধ্যপাড়া ইন নবদ্বীপ ওয়ার ইন এ শক অন ফ্রাইডে হোয়েন দে ফাউন্ড দ্য বডি অফ এ ম্যান অন এ ফ্লোটিং রাফট। শুক্রবার নবদ্বীপের মধ্যপাড়ার গ্রামবাসীরা একটি ভাসমান ভেলায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে হতবাক হয়ে যায়। ভয়েসেস অফ প্রোটেস্ট ওয়ার আনহিডেড অ্যান্ড এ মাদার্স লাভ ডমিনেটেড ওভার রিজন। প্রতিবাদের কণ্ঠস্বর ছিল অমনোযোগী এবং একজন মায়ের ভালোবাসা যুক্তির সমস্ত যুক্তিকে ছাপিয়ে গেছে। ইট ওয়াজ এ নিয়ার রিটার্ন অফ দ্য বেহুলা লক্ষিন্দার স্টোরি। এটি ছিল বেহুলা লক্ষিন্দারের গল্পের একটি প্রত্যাবর্তন। গৌতম ঘোষ 28, অ্যান এগ্রিকালচারাল লেবারার ওয়াজ বিটেন বাই পয়জনাস স্নেক ইন এ প্যাডি ফিল্ড। গৌতম ঘোষের বয়স 28। সে একজন কৃষি শ্রমিক, ধান খেতে গিয়েছিল, সেই ধান খেতে একটি সাপ তাকে কামড়েছিল। হি ফেল আনকনসাস অ্যান্ড ওয়াজ রাশ টু অ্যান ওঝা ফর ট্রিটমেন্ট। সে অজ্ঞান হয়ে পড়ে এবং তাকে চিকিৎসার জন্য ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। গৌতম ল্যাটার সাকাম টু দ্য স্নেক বাইট। অবশেষে সে সাপের কামড়ে মারা যায়। হিজ মাদার হাউএভার ডিড নট গিভ আপ হোপ অফ সিইং হার সন অ্যালাইভ। তার মা অবশ্য তার ছেলেকে জীবিত দেখার আশা ত্যাগ করতে পারেনি। ভিলেজার্স মেড আ শিফট র্যাপড আউট অফ এ ব্যানানা ট্রি ট্রাঙ্ক। গ্রামবাসীর একটি কলা গাছের কাণ্ড কেটে তাকে একটি শিফট ভেলা তৈরি করে। গৌতম ওয়াজ প্রোভাইডেড উইথ ফুড, ওয়াটার অ্যান্ড ইভেন এ মসকিউটো নেট। গৌতমকে দেওয়া হয়েছিল খাবার, জল এবং এমনকি একটি মশারিও টাঙিয়ে দেওয়া হয়েছিল। দ্য রাফট ওয়াজ দেন সেট আফ্লট ইনটু দ্য রিভার ফ্রম দ্য বামনপুকুর ঘাট। এরপরে ভেলাটি বামনপুকুর ঘাট থেকে নদীতে ভাসানো হয়। লোকাল পুলিশ ডিড নট ইন্টারভেন ফর ফিয়ার অফ ভায়োলেটিং রিলিজিয়াস বিলিভস। স্থানীয় পুলিশ ধর্মীয় বিশ্বাস লঙ্ঘনের ভয়ে হস্তক্ষেপ করেনি। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 4 = 4। বন্ধুরা, 4টে কোশ্চেন আছে 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1,
হোয়ার ডিড গৌতম ডাই অ্যান্ড হাউ ওল্ড ওয়াজ হি? গৌতম কোথায় মারা যায় এবং তার বয়স কত ছিল? গৌতম ডাইড ইন দ্য ওঝাস হাউস অ্যান্ড হি ওয়াজ 28 ইয়ার্স ওল্ড। গৌতম ওঝার বাড়িতে মারা যায়, তার বয়স ছিল 28 বছর। নাম্বার 2, হোয়াট ওয়ার দ্য আইটেমস দ্যাট ওয়ার প্রোভাইডেড ফর গৌতম ইন দ্য রাফট? ভেলায় গৌতমের জন্য কী কী জিনিস দেওয়া হয়েছিল? গৌতম ওয়াজ প্রোভাইডেড উইথ ফুড, ওয়াটার অ্যান্ড ইভেন এ মসকিউটো নেট। গৌতমকে খাবার, জল, এমনকি মশারি দেওয়া হয়েছিল। নাম্বার 3, হাউ ডিড গৌতম ডাই? গৌতম কীভাবে মারা যায়? গৌতম ঘোষ 28, অ্যান এগ্রিকালচারাল লেবারার ওয়াজ বিটেন বাই পয়জনাস স্নেক ইন এ প্যাডি ফিল্ড। তাকে ধান খেতেতে একটি সাপে কামড়ায়। হি ফেল্ট আনকনসিয়াস, সে অজ্ঞান হয়ে পড়ে, অ্যান্ড ওয়াজ রাস্ট টু অ্যান ওঝা ফর ট্রিটমেন্ট, এবং চিকিৎসার জন্য একটি ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। গৌতম ল্যাটার সাকাম টু দ্য স্নেক বাইট, অবশেষে সাপের কামড়ে সে মারা যায়। নাম্বার 4, হোয়াই ডিডেন্ট দ্য লোকাল পুলিশ ইন্টারভেন? কেন স্থানীয় পুলিশ হস্তক্ষেপ করেনি? লোকাল পুলিশ ডিড নট ইন্টারভেন ফর ফিয়ার অফ ভায়োলেটিং রিলিজিয়াস বিলিভস। ধর্মীয় বিশ্বাস লঙ্ঘনের ভয়ে স্থানীয় পুলিশ হস্তক্ষেপ করেনি। এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 × 4 = 4। বন্ধুরা, প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে কমপ্লিট সেন্টেন্স করতে দিয়ে 4টি আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য শিফট রাফট ওয়াজ মেড অফ এ ব্যানানা ট্রি ট্রাঙ্ক। শিফট ভেলা একটি কলা গাছের কাণ্ড দিয়ে তৈরি করা হয়েছিল। নাম্বার 2, ফর ট্রিটমেন্ট গৌতম ওয়াজ টেকেন টু অ্যান ওঝা। চিকিৎসার জন্য গৌতমকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। নাম্বার 3, দ্য প্রফেশন অফ গৌতম ওয়াজ অ্যান এগ্রিকালচারাল লেবারার। গৌতমের পেশা ছিল শ্রমিক। কোশ্চেন 4, গৌতমস মাদার ডিড নট গিভ আপ হোপ অফ সিইং হার সন অ্যালাইভ। গৌতমের মা তার ছেলেকে জীবিত করার আশা ত্যাগ করতে পারেনি। এরপর আছে সি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস 1 × 2 = 2। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য লোকাল পুলিশ টুক চার্জ অফ দ্য ডেড বডি। স্থানীয় পুলিশ মৃতদেহের দায়িত্ব নেয়। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 2, গৌতমস মাদার হোপড টু সি হার সন কাম ব্যাক টু লাইফ। গৌতমের মা তার ছেলেকে ফিরে পাওয়ার আশা করেছিল। হ্যাঁ, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 3 দাগের এ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ইন ব্র্যাকেটস ইউজিং পার্টিসিপলস। 1 এক্সট্রা ওয়ার্ড হ্যাজ বিন গিভেন 1 × 3 = 3। নিচেতে ব্র্যাকেটের মধ্যে কতগুলো শব্দ আছে, সেই শব্দগুলোকে পার্টিসিপেলে চেঞ্জ করে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। তার মানে এই শব্দগুলোর সঙ্গে পার্টিসিপেল যোগ করলে হবে। পার্টিসিপেল মানে হচ্ছে আইএনজি। পার্টিসিপেল মানে আইএনজি অথবা ইডি, এই দুটোকে যোগ করতে হবে। তার মানে লার্নের সঙ্গে যদি আইএনজি লার্নিং, লার্নের সঙ্গে যদি ইডি লার্নেড, হুইসলিং হুইসেলড, সিইং স হবে না, পোস্টেড। ওকে, শুরু করছি। ফার্স্ট, নাম্বার 1, দ্য বয় ওয়াকড অ্যাওয়ে হুইসলিং। হুইসেলের সাথে আইনজি যোগ করে হুইসলিং করেছে, ছেলেটি সিজ দিয়ে চলে গেল। নাম্বার 2, সিইং দ্য পুলিশ দ্য থিফ র্যান অ্যাওয়ে। পুলিশকে দেখে চোর পালিয়ে গেছে। নাম্বার 3, হি অ্যাপিয়ার্স টু বি লার্নিং। তিনি শিখছেন বলে মনে হচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এরপরে আছে বিয়ের দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 3 = 3। 3টে গ্রামার আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দে উইল কিক দ্য বল। ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে। এখানে অবজেক্ট কোনটা? দ্য বল। মানে হলো তারা বল কিক করবে। তাহলে অবজেক্ট প্রথমে বসবে দ্য বল, তারপর অবশ্যই উইল বসবে। উইল থাকলে বি বসবে, V3 কিকড বসলো বাই দেম। দ্য বল উইল বি কিকড বাই দেম। নেক্সট, নাম্বার 2, আর রিডলস লাভড বাই ইউ। আপনি কি ধাঁধা পছন্দ করেন? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। তাহলে প্রেজেন্ট টেন্সে আছে তো, তাহলে এখানে অবজেক্ট কোনটা? ইউ। না, এটা প্যাসিভ ভয়েসে আছে, এটা প্যাসিভ ভয়েসে আছে, তোমাকে অ্যাক্টিভ ভয়েসে আনতে হবে। বলছে আপনি কি ধাঁধা পছন্দ করেন? তো এখানে বলা আছে ধাঁধা পছন্দ করা হয় কি আপনার দ্বারা। তার মানে কি আপনি কি ধাঁধা পছন্দ করেন? আনসার হবে ডু ইউ লাভ রিডলস। তুমি কি ধাঁধা পছন্দ করো? তুমি কি ধাঁধা পছন্দ করো? ওকে, নাম্বার 3, হি গট আ হেভি অ্যামাউন্ট অফ মানি ফ্রম লটারি। সে লটারিতে প্রচুর টাকা পেয়েছে। হি বট এ নাইস কার।
সে একটি গাড়ি কিনেছিল। এই দুটোকে পার্টিসিপল যোগ করে জয়েন করতে দিয়েছে। ওকে, তো এখানে পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, মানে V1 এর সঙ্গে আইএনজি বসবে। কোনটার সঙ্গে আইএনজি বসবে? দুটো সেন্টেন্স আছে, যে সেন্টেন্সের কাজটা আগে হচ্ছে তার সঙ্গে আইএনজি বসবে। এখানে টাকা পেয়েছে এটা প্রথম সেন্টেন্স, গাড়ি কেনাটা দ্বিতীয় সেন্টেন্স। তাহলে প্রথম সেন্টেন্স কোনটা? টাকা পাওয়াটা। তাহলে টাকা পাওয়ার মেন ইংরাজি কি? মেন ভার্ব হচ্ছে গট। গটের V1 গেট, গেটের সঙ্গে আইএনজি যোগ করা হয় গেটিং। গেটিং এ হেভি অ্যামাউন্ট অফ মানি ফ্রম লটারি, লটারি থেকে প্রচুর টাকা পাইয়া হি বট এ নাইস কার, সে একটি নতুন গাড়ি কিনেছে। এবার যে মিনিং ফ্রম আনসিন দুটো আছে, 2 2 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ফেলিং টু কমপ্লাই উইথ মানে ভায়োলেটিং, ভায়োলেটিং মানে কি? লঙ্ঘন করা, মানে মেনে চলতে ব্যর্থ হওয়া মানে লঙ্ঘন করা। নাম্বার 2, ভেনোমাস মানে হচ্ছে বিষাক্ত, পয়জনাস মানে বিষাক্ত। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, পারলে সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।